গ্রেফতার হতেই বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। প্রশ্ন উঠছে, তৃণমূল আমলে কি তোলাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিলেন দেবরাজ চক্রবর্তী? এবার পুলিশের নজরে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠরা। জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর পুরসভার 6 জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও দেবরাজের এক ছায়াসঙ্গী সহ 7 জনকে ডেকে পাঠালো পুলিশ, যাদের নাম উঠেছিল অভিযোগকারীদের মুখেও। তো তোলাবাজ তুলতো, সমরেশকে দিয়ে তুলতো। কাজটা বন্ধ রাখুন, আমি কারণ কি বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকরা আমাকে মনের সময় কাজ এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ কাণ্ডে বিধাননগর কমিশনারেট 8 সদস্যের এসআইটি গঠন করে তদন্ত শুরু করেছে। সেই বিশেষ তদন্তকারী দল শনিবার তলব করে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে। সেই তালিকায় রয়েছেন 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়া। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সমরেশ চক্রবর্তী, মাইকেল নস্কর, সম্রাট বড়ুয়া। বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। এছাড়াও হাজিরা নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত রতন মৃধাকেও। শুধুমাত্র বিধাননগর পুরসভা নয়, দক্ষিণ দমদম পুরসভারও একাধিক কাউন্সিলর এবং তৃণমূল নেতাও কিন্তু কার্যত স্ক্যানারে রয়েছে এই সিটের বা তদন্তকারীদের, যাদের মাধ্যমে বিভিন্ন প্রমোটারের কাছ থেকে টাকা তোলা হতো এবং তারা মিডিয়েটর হিসেবে কাজ করতেন এবং সেই টাকার একটা মোটা পোর্শন বা লার্জ অ্যামাউন্ট তা কিন্তু পৌঁছে যেত সরাসরি দেবরাজের কাছে। এবং এই যে গোটা ঘটনাটা 2015 সাল থেকে এরকম হচ্ছে বা কখনো 2021 সাল থেকে হচ্ছে, এবং কতদিন ধরে এই টাকা তোলা হতো, তাদের কি ভূমিকা থাকতো, কি ইনস্ট্রাকশন তাদের কাছ থেকে থাকতো, সেটা কারণেই কিন্তু বা জানার জন্যই কিন্তু বা তথ্য আরো সন্ধান করার জন্য কিন্তু এই 4 জনকে তলব করা হয়েছে। কিভাবে চলতো দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? পুলিশ সূত্রে খবর, কোথাও নতুন প্রমোটিং বা প্রজেক্ট শুরু হলেই হাজির হতো দেবরাজ বাহিনী। দাবি করা হতো মোটা অঙ্কের টাকা দিতে না চাইলে প্রজেক্টের নকশায় খুঁত বের করত বিধাননগর পুরসভা। নকশায় খামতি আছে বলে ধরানো হতো সরকারি নোটিশ, বন্ধ করে দেওয়া হতো কাজ। বাধ্য হয়ে প্রমোটাররা স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হলে চলতো লাখ লাখ টাকার রফা। টাকা পেলেই ফের মিলত কাজ শুরুর সবুজ সংকেত। এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালু হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো। যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে। ধুমকি, সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না, সেরকম কোনো রেসপন্স আসতো না। কাজ শুরু করা ফের কাজ শুরু। পুলিশ সূত্রে খবর, এই তোলাবাজি কাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন 30 জনেরও বেশি জনপ্রতিনিধি, যার মধ্যে আছেন বিধাননগর পুর নিগম ও দক্ষিণ দমদম পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং রাজারহাট নিউ টাউনের বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতা। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।